হ্যালো বন্ধুরা, কোথাও বাঁচার জন্য অপেক্ষা করতে করতে একটা তরতাজা প্রাণ অকালে চলে গেল। আর কোথাও কিছু মানুষের তৎপরতায় একটি প্রাণ বেঁচে গেল। রিসেন্টলি আমেরিকার ভার্জিনিয়া বিচে একটি ভদ্রমহিলার গাড়ি আচমকাই পিয়ার থেকে জলে পড়ে যায়। অত বড় একটা গাড়ি জলে পড়ার আওয়াজ শুনে আশেপাশে থাকা সবাই চমকে ওঠে এবং কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরে সবাই বুঝতে পারে যে একটা বড় এসইউভি সমুদ্রের জলে পড়ে গেছে। জলে পড়ে যাওয়া গাড়িটার মধ্যে একটি ভদ্রমহিলা আছে সেটা বুঝতে পেরে কিছু মানুষ সঙ্গে সঙ্গে কোনো কিছু না ভেবে তখন জলে ঝাঁপ দেয়। শীতকাল বলে সমুদ্রের জল যাকে বলে তখন ফ্রিজিং কোল্ড, আর তার সাথে সাথে জলে তখন মারাত্মক কারেন্ট। সেজন্য গাড়িটা জলে পড়ার সাথে সাথে আস্তে আস্তে জলে ডুবতে শুরু করে। আর সব থেকে স্ক্যারি পার্ট হলো গাড়িটা জলে পড়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির সিস্টেম পুরো ক্র্যাশ করে যায় এবং ভেতরে যে ভদ্রমহিলা ছিল উনি শত চেষ্টা করেও গাড়ির দরজা কিছুতেই খুলতে পারেননি, কারণ গাড়ি তখন একদম লক হয়ে গেছে। গাড়িটা কিন্তু আলটিমেটলি জলে একদম ডুবে যায়। কিন্তু যারা ভদ্রমহিলাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন ওনারা বেশ কিছুক্ষণ চেষ্টা করে গাড়ির পেছনের জানলা ভেঙে গাড়িটা ডুবে যাওয়ার কিছু সেকেন্ডস আগে ভদ্রমহিলাকে গাড়ি থেকে বের করে উদ্ধার করেন। ভদ্রমহিলা প্রাণে বেঁচে যান। এই ঘটনাটা ঘটেছে ওই একই দিনে যেদিন আমাদের দেশের নয়ডায় যুবরাজ মেহতার অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটে। যুবরাজ মেহতা 1.5 ঘন্টা ধরে বাঁচার জন্য আর্তনাদ করেও ওনাকে কেউ বাঁচাতে পারল না। এত লোক জড়ো হয়ে কি লাভটা হলো? একটি তরতাজা প্রাণ অকালে চলে গেল। আর ওই একই দিনে এখানে প্রিটি সিমিলার একটা ইনসিডেন্টে আশেপাশের মানুষের তৎপরতায় দেখো এই ভদ্রমহিলার প্রাণ বেঁচে গেল। আজ এই ঘটনাটা আমাদের দেশে যুবরাজ মেহতার সাথে হয়েছে, কাল এরকমই কোনো ঘটনা আমাদের সাথেও হতে পারে। আমরা যদি এগিয়ে যেতে ভয় পাই বা ভাবি এটা আমাদের প্রবলেম না, আমাদের কি দরকার হেল্প করার, তাহলে কাল যখন আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটবে তখনও কিন্তু কেউ আমাদের হেল্প করার জন্য এগিয়ে আসবে না। পুলিশ প্রশাসন, রেস্কিউ টিম, সাধারণ মানুষ সবাই যদি আরেকটু সচেতন হতো, যদি সবাই আরেকটু রেসপন্সিবল হয়ে সময় মতো রেসপন্ড করতো, তাহলে হয়তো যুবরাজ মেহতাকে প্রাণে বাঁচানো যেত। দেশ হোক বা বিদেশ, প্রতিটি মানুষের জীবন অমূল্য। আমরা যদি সবাই এটা বুঝতে পারি তাহলে হয়তো এই ধরনের স্যাড ইনসিডেন্ট ভবিষ্যতে আর আমাদের দেশে ঘটবে না। আমি আশা করি এরকম ঘটনা যেন কোনো দিন কারুর সাথে না ঘটে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাবাই, টেক কেয়ার।